আজ বানাবো দারুণ সুস্বাদু ঝিঙে পটল আর বড়ির ঝোল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে 5টা পটল নিয়েছি আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসাটা কিন্তু আমি ফেলিনি, একটু একটু করে খোসা দেখুন রেখে দিয়েছি। আর যে খোসাটুকু রেখেছি সেটুকু কিন্তু বটি দিয়ে ভালো করে আঁচড়ে নিয়েছি। এরই সঙ্গে নিয়েছি 3টে ঝিঙে, আর ঝিঙেগুলোকেও আমি পটলের মতো লম্বা লম্বা করে কেটেছি। আর ঝিঙের ক্ষেত্রেও কিন্তু আমি শুধু ঝিঙের শীষটাকেই বাদ দিয়েছি, খোসা সম্পূর্ণ ফেলিনি। আর নিয়েছি 15-16টা মতন চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে বানানো বড়ি। এবার সবার প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে কিন্তু বড়িগুলোকে দিতে হবে, তা না হলে বড়িতে অনেক বেশি তেল টেনে নেবে এবং বড়িটা খেতে ভালো লাগবে না। দেখুন, বড়িটা আমার লালচে বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। চাইলে আপনারা তেলটা একটু বেশি ব্যবহার করতেই পারেন, তবে যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য আমি তেলটা একটু কম ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেব। সবার প্রথমে পটলটাকে একটু ভেজে নিতে হবে। ঝিঙে আর পটল কিন্তু একসাথে অ্যাড করা যাবে না। ঝিঙে খুবই নরম সবজি, আর তাছাড়া ঝিঙে থেকে জল ছাড়ে, তাই পটলটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। অনেক বেশি ভাজবার দরকার নেই। আমি পটল যেভাবে ভাজে সেভাবেই পটলগুলোকে পাতিয়ে দেব, আর তারপর এক পাশ ভাজা হয়ে গেলে পটলগুলোকে উল্টে দিয়ে আর এক পাশও মোটামুটি একটু ভেজে নেব। অনেক বেশি ভাজতে হবে না, হালকা হালকা রং ধরে গেলেই চলবে। দেখুন, একটা পাশ আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দুপাশ সম্পূর্ণ ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। যখন এভাবে সম্পূর্ণ ভাজা হয়ে যাবে পটলটা, তারপর এর মধ্যে ঝিঙেটাকে অ্যাড করব। ঝিঙে দিয়ে প্রথমে মিনিট 2-3 একটু সাঁতলে নেব, তারপর লবণ অ্যাড করব। প্রথমেই লবণ দিয়ে দিলে ঝিঙে থেকে প্রচুর জল ছাড়বে আর ঝিঙেটা ভাজা হবে না, তাই আগে ঝিঙেটাকে 2-3 মিনিট একটু এভাবেই নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর তারপর আবারও নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। লবণ অ্যাড করার পর দেখা যাবে যে ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করেছে। এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ঝিঙে আর পটলটাকে এভাবেই নেড়ে যেতে হবে। দেখুন, ঝিঙেটা এখানে বেশ নরম হয়ে গেছে, আর ঝিঙে থেকে যে এক্সট্রা জলটা ছেড়েছিল সেটাও কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু উষ্ণ গরম জল। জলটাকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব, আর এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গরমের দিনে ঝিঙে পটল আর বড়ির এই হালকা পাতলা ঝোলটা কিন্তু খেতে অপূর্ব লাগে। এই রান্নাটা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন, জলটা খুব ভালো করে এখানে ফুটে উঠেছে। আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ছ্যাঁকা মশলা। মশলাটা আমি বানিয়েছি 1 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত আর 1/2 চামচের থেকে একটু বেশি কালো জিরে দিয়ে। আমি এখানে কালো এবং সাদা সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি, আপনারা শুধু কালো সর্ষেও দিতে পারেন। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পর আবারও একটু জল দিয়ে দিলাম, আর চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি রসুনের ফ্লেভার পছন্দ করেন তাহলে কিন্তু এখানে 4-5 কোয়া রসুনও দিয়ে দিতে পারেন। এই রান্নাটাতে রসুন ব্যবহার করলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমি নিরামিষ দিনের জন্য বানিয়েছিলাম, সে কারণে আর রসুনটা অ্যাড করিনি। যদি আমিষ দিনে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই করে রসুনটা দেবেন। এবার এই মশলাটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। প্রথমে এইভাবে একবার ছেঁকে নেওয়ার পর যে মশলাটা অবশিষ্ট থেকে যাবে ছাঁকনির মধ্যে, এটাকে আবারও একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব, এবং সেকেন্ড টাইমও ছেঁকে নেওয়ার পর আর একটু জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে এই মশলাটাকে তৈরি করে নেব। ছাঁকনির মধ্যে যে অবশিষ্ট মশলাটুকু বেঁচে গেল এটুকু কিন্তু ফেলে দেব, এটা আর ব্যবহার করা যাবে না। এইভাবে ছ্যাঁকা মশলায় ঝিঙে পটল আর বড়ির ঝোলটা বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। ছ্যাঁকা মশলাটা দেওয়ার পরপরই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ গরুর দুধ, আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। খুব ভালো করে সবকিছু ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি, আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যখন এই সব কিছু খুব ভালোভাবে ফুটে উঠতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি। এবার আবারও সব কিছুকে মিশিয়ে দিতে হবে, আর তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঝিঙে পটল বড়ি সব কিছু খুব ভালোভাবে সুসেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রান্নাটা খুব সিম্পল অথচ অসম্ভব ভালো হয় খেতে।
আপনারা চাইলে ঢাকা দিয়েও এটাকে রান্না করতে পারেন, কিন্তু যেহেতু খুব সহজেই সবকিছু সেদ্ধ হয়ে যাবে, আমি আর আলাদা করে এটাকে ঢাকা দিলাম না। এভাবে কড়াইটাকে খোলা রেখেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি সবকিছুকে সেদ্ধ হতে দেব। একবার অবশ্যই টেস্ট করে নিতে পারেন, প্রয়োজনে লবণ মিষ্টি কিছু লাগলে এখানে অ্যাড করে দিতে পারেন। আমি একটু টেস্ট করে দেখেছিলাম ঝোলটা, আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে বলে একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা এখানে অনেকটাই টেনে এসেছে আর সমস্ত সবজি বড়ি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব ছ্যাঁকা মশলায় ঝিঙে পটল আর বড়ির ঝোল। আমার অনুরোধে অবশ্যই একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।